নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই খবর কষা রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আইএমডি এর সতর্কবাণী বরাক সহ আসামের বিভিন্ন প্রান্তে বৃষ্টি, ঝড়, তুফান হওয়ার সম্ভাবনা, সঙ্গে হতে পারে বজ্রপাত। আগামী কয়েক ঘন্টা মানে আগামী 48 ঘন্টা দর্শকবৃন্দ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত সহ আমাদের আসামের বিভিন্ন প্রান্তেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবার বৃষ্টিপাত হলে ঝড়, তুফান সঙ্গে আপনাদের সেই বজ্রপাতও হবে দর্শকবৃন্দ, এরকম সতর্কবাণী জারি করে দিয়েছে দর্শকবৃন্দ। দুঃখজনক তার একটা খবর আসে যে এই বজ্রপাতের কারণে 80 জনের মৃত্যু হয়েছে 3 দিনে দর্শকবৃন্দ। সেই ঘটনাটি ঘটেছে বিহারে 3 দিন ধরে প্রচন্ড বৃষ্টিপাত, ঝড় তুফান হচ্ছিল এবং সেই প্রচন্ড বৃষ্টিপাত, ঝড় তুফানের সময় অনবরত বজ্রপাত হতে থাকে এবং এরকম হয়ে সম্পূর্ণ রাজ্যে মোট 80 জন সেই বজ্রপাতের কারণে প্রাণ হারিয়েছেন। সেজন্যই আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে যে যদি কোনো ধরনের এরকম বৃষ্টি, ঝড় তুফান হচ্ছে তাহলে ঘর থেকে না বেরোনোর জন্য, সেফ জায়গাতে থাকার জন্য দর্শকবৃন্দ। 4টি পৃথক পৃথক অভিযানে কাছাড় পুলিশ 9 জন সেই ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করেছে বিভিন্ন জায়গা থেকে। সুনাই থেকে গ্রেফতার করেছে, কালাইন থেকে, সৈয়দপুর, তারপরে শিলচরের অঞ্চল থেকে সেই ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ বিভিন্ন জায়গাতে। প্রায় 2 কোটি টাকার ড্রাগস उद्धार करते सक्षम হয়েছে পুলিশ বলে এসপি মহোদয় সেটা জানিয়েছেন। ड्रग्स के विरुद्ध हमारे जो अभियान है लगातार चल रहा है और हमने इसी अभियान को लगातार आगे लेके जाते हुए हम लोगों ने कल शाम कल अर्ली मॉर्निंग पे सुबह के वही आवर्स में हम लोगों ने एक स्पेशल ऑपरेशन लॉन्च किया था और ये काछार ज़िले के 4 जगह पे ये अभियान हमारा चला था। और ये 4 अभियान के दौरान हम लोगों ने 9 आदमी को जो इलीगल ट्रांसपोर्टर है, जो इलीगल उसको ट्रांसपोर्ट करता है इस जगह से अलग जगह, 9 आदमी को हम लोगों ने अरेस्ट किया है। और इसके साथ साथ हम लोगों ने जो टोटल जो हीरोइन जो हम लोगों ने जब्त किया है ये है 416 ग्राम्स। और ये 460 ग्राम हीरोइन हम लोगों ने ड्रग टेस्टिंग किट्स के जरिए हम इनको परीक्षण किया था, इसमें इनको पॉजिटिव हम लोगों को रिप्लाई मिला है। और साथ साथ हम लोगों ने इसको सीज किया बिफोर द इंडिपेंडेंट विटनेसेस। और इसको हम अभी नेक्स्ट जो हम लोगों का जो इनका जो इन्वेस्टिगेशन है उसको चलाने के लिए हम लोगों ने कोशिश कर रहे हैं। और ये जो सामान जो मिला है हम लोगों को, जो हम लोगों ने सीज किया है, जो हमारा प्रिलिमिनरी इन्वेस्टिगेशन है, इससे पता चलता है कि ये हमारा नेबरिंग स्टेट से ये हमारा यहाँ पे इलीगली ट्रांसपोर्ट हुआ था। और हम इसका जो फॉरवर्ड लिंकेजेस है, बैकवर्ड जो लिंकेजेस है, उसके लिए हम कार्य कर रहे हैं। और इसके साथ संपर्कित जो भी और भी लोग इस आएगा, इन्वेस्टिगेशन के पार्ट में आएगा, उसके ऊपर सख्त से सख्त लॉफुल एक्शन हम लोग लेंगे। নিট পরীক্ষা নিয়ে এখন কঠোর পদক্ষেপ নিচ্ছে আসাম সরকার দর্শকবৃন্দ। দেখা গেছে ব্যক্তিগত পরীক্ষা কেন্দ্র যেগুলো আছে সেখানে নিটে উত্তীর্ণ হওয়া কিছু শিক্ষার্থী বা কিছু প্রার্থী যারা আছেন, কিছু শিক্ষার্থী যারা আছেন, তাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট সন্দেহজনকভাবে উচ্চ নম্বর লাভ করেছেন বলে এরকম সন্দেহ করা হচ্ছে। যেমন কিছু প্রাইভেট যে সেন্টারগুলো আছে পরীক্ষা কেন্দ্র, সেই পরীক্ষা কেন্দ্রে সেই সন্দেহজনকভাবে সেই মার্ক পাওয়া কয়েকজন ছাত্র এরকম দেখা গেছে দর্শকবৃন্দ। তারপরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি কি করেছেন, এই খবরটা পাওয়ার পরে সন্দেহ করা হচ্ছে এনটিএর সঙ্গে এনটিএর সঞ্চালক প্রধান এবং প্রতিনিধি দলের সহিত দিসপুরে একটি ভিডিও কনফারেন্স করেন। দিসপুরে সেই কনফারেন্সে, সেই বৈঠকে নিটের পরীক্ষা স্বচ্ছভাবে কিভাবে হয় তা নিয়ে আলোচনা করা হয় এবং কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্তটা যে বলে দেওয়া হয়েছে, সকল পরীক্ষা কেন্দ্র যেগুলো থাকবে সেগুলো এখন আর প্রাইভেট ইনস্টিটিউশন হবে না, সেগুলো সরকারি ইনস্টিটিউশন যেগুলো থাকবে, সরকারি সাহায্যপ্রাপ্ত মহাবিদ্যালয় সেইগুলাতে হবে। তার সঙ্গে সঙ্গে পরীক্ষার যে সামগ্রী, সেই সামগ্রী বিতরণের সময় বা বিতরণের আগে ভালোভাবে সুরক্ষা দেওয়া হবে, কি সেটা যাতে কোনো ধরনের লিক না হয় তা নিয়ে খুব ভালোভাবে সেটা সেই কড়াভাবে সেটা দেখা যাবে। তারপরে বলে দেওয়া হয়েছে প্রার্থী যারা থাকবে, প্রার্থীদের এখন থেকে নিট পরীক্ষা দিতে গেলে আধার বায়োমেট্রিক
সেই ভেরিফিকেশন করতে লাগবে, আদার বায়োমেট্রিক ভেরিফিকেশন, সেটা বাধ্যতামূলক করে দেওয়া হবে। তারপরে যেখানে পরীক্ষা কেন্দ্র থাকবে, যে জায়গাতেই পরীক্ষা কেন্দ্র থাকবে সমগ্র আসামে নিট পরীক্ষার জন্য, সেখানে থাকবে সিসিটিভি থাকবে। দশমিক এখন থেকে নিটের ছাত্রছাত্রীরা সিসিটিভিতেই ওনারা পরীক্ষা দিতে পারবেন। সিসিটিভির সম্পূর্ণ যাতে কোনো ধরনের অনিয়ম যাতে না হয় তার জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। সকল পরীক্ষা কেন্দ্র পরীক্ষার আগে তল্লাশি করা হবে। তারপরে এসপি এবং ডিসিদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভিজিট করতে লাগবে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, মানে এই কয়েকটা সিদ্ধান্ত নিট পরীক্ষা যাতে স্বচ্ছভাবে হয় তার জন্য আসাম সরকার এটা নিয়েছে। চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 17 এপ্রিল বৃহস্পতিবার প্রখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর ধীরজ আগরওয়াল, উনি শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি রুগী দেখবেন। 9টা থেকে উনি রুগী দেখবেন। ডক্টর ধীরজ আগরওয়াল হয়েছেন হায়দ্রাবাদ থেকে আসা একমাত্র মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। যদি আপনাদের লিভারের সমস্যা, গ্যাসের যে কোনো ধরনের সমস্যা, লিভার, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, ডায়রিয়া, অর্শরোগ বা পাইলস, জন্ডিস, ইন্টেস্টাইন, পেনক্রিয়াস, বদহজম অর্থাৎ সেই ইনডাইজেশনের যদি সমস্যা থাকে, তারপরে পেটে গ্যাস, লিভার সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে 17 এপ্রিল আপনারা কনসাল্ট করে নিতে পারেন প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে। দুটো ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য, 6900070181, আর একটা নম্বর হচ্ছে 9137349589। এই দুটো নম্বরে কল করে আপনারা সেই সিট বুক করতে পারবেন। দর্শকবৃন্দ, Java 42, the answer. সেল চৌধুরী টেক্সটাইলে লাগছে সেল। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাছাড়া চৈত্র সেলে আপ টু 70% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। 7,999 টাকার কেনাকাটা করলে একটা গিফট, 14,999 টাকায় কেনাকাটা করলে পাবেন একটা গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিতে পারবেন টাকা। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। দুটা নিখোঁজ সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। একজন হচ্ছেন শান্তা সিনহা, স্বামীর নাম হচ্ছে রাধাকান্ত সিনহা, পাথারকান্দি সিঙ্গারি ব্লকের বাড়ি। দুদিন থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। ওনাকে যদি কোথাও আপনারা দেখতে পাচ্ছেন, ওনাদের দেওয়া নাম্বার 9707360459, এই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবেন। আরেকজন নিখোঁজ হয়েছেন রামবাবু উপাধ্যায়, বাবার নাম হচ্ছে অখিলেশ উপাধ্যায়, দর্শকবৃন্দ, ঘাড়মুড়া কাটলিছড়া। গতকাল থেকে নিখোঁজ, নাকি সকাল থেকে নিখোঁজ, হাইলাকান্দির জন্য রওনা হচ্ছিল নাকি এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, সেই টাকা পাওয়া যাচ্ছে না। ওনাদের দেওয়া নম্বর পোস্টার আছে, সেখানে আপনারা ফোন করে জানেন। হনুমান জয়ন্তী উপলক্ষে গতকালকে শিলচরে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রায় কয়েক হাজার ভক্তরা, রাম ভক্তরা, ওনারা সেই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছেন। সঙ্গে ছিলেন বজরং দলের সদস্য এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা, দশমিক কর্মকর্তারা। মানে হয়তো কয়েক কিলোমিটার লম্বা হবে সেই লাইনটা, এরকম মানুষ আমাদের শিলচর শহরে গতকালকে সেই শোভাযাত্রাতে বেরিয়েছিলেন। সোনাই সমষ্টিতে অগপর নির্বাচনী সভায় কংগ্রেস মুক্ত করার আহ্বান সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী। উনি আহ্বান করেন যাতে এইবার যে পঞ্চায়েত নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে কংগ্রেসের কোনো প্রার্থীও যাতে ভোট না পায়, তার জন্য অগপকে, অসম গণ পরিষদকে চুজ করার জন্য, অসম গণ পরিষদকে ভোট দেওয়ার জন্য উনি আহ্বান করেছেন। আমার যখন আমার পুত্রবধূরে যখন টিকিট দিলেছেন, তখন আমি বাধ্য হইয়া আমি সবরে হইয়ার আমার গ্রামের ছোটো বড় ভাই বন্ধু ও আমার মা বোনেরা সবরে হইয়ার যে আমার এই পুত্রবধূরে এই আহমদ ভাতিমারে সুন্দরভাবে জিতাইতে, আর আমি জোরদারভাবে আমি আমার এই পুত্রবধূর লগে আমি আছি। তখন আমি আমার যে এজিবির যে কর্মকর্তাবৃন্দ সবরে আমি ধন্যবাদ দিয়ার, আমার এই যে ম্যাডাম তাই দীর্ঘদিন থাকিয়া তাই এজিবিত আসেন, আমার ফহিমর বাড়িতে আইসেন গেছেন, আমি দেখছি, আমিও তানে ধন্যবাদ দিয়ার। আপনারা দয়া করিয়া সবে রইতা
আমরা এই যে খাতকানপুর জিপি, আমরা জিপি হইল দক্ষিণ মনপুর জিপি, হাজিডর জিপি, সাতরাহান জিপি, এই সমস্ত জিপি লইয়া আমরা জেলা পরিষদ। তো দয়া করিয়া আমি কইয়ার আমার আশা হয়েছে আমার এই ছেলের বউরে জিতানি যাইব, আমার পুরো আশা হয়েছে আর কি। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।